আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যায়, কিন্তু মসজিদ থেকে আবার সবার আগে আগে বের হয়ে চলে আসে। এরকম করে দীর্ঘদিন যখন চলতেছিল, হযরতে ওমর নবীজিকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, মসজিদে যাদের মন টিকে না, মসজিদে যাদের মন থাকে না, যারা মসজিদে স্থির হতে পারে না, তারা তো মুনাফিকের আলামতের মধ্যে পড়ে যায় গো নবীজি, আপনি বলেছেন। নবীজি বললেন, কি ব্যাপার? হযরত ওমরও বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার মসজিদ থেকে সবার আগে আগে বের হয়ে দৌড় দেয়। কিছুদিন ধরে এরকম ঘটনা দেখছি গো ইয়া রাসূলুল্লাহ। হযরতে আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেল নাকি? মায়ার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, কাউরে বিষয়ে না জেনে আন্দাজি কথা বলা যাবে না, কাউরে বিষয়ে না জেনে কাউকে নিয়ে সমালোচনা করা যাবে না, কাউরে বিষয়ে না জেনে কাউকে নিয়ে কথা বলা ঠিক নয় রে ওমর। আমি একটু নিজেই চেক দিই, আমি একটু নিজেই পরীক্ষা করি, কি ব্যাপার দেখি। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ আনসারীকে পরীক্ষা করা শুরু করলেন। আসরের নামাজ অথবা মাগরিবের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে ফলো করলেন। হযরত ওমরের কথার সাথে মিল রেখে কি হয় দেখা যাক। আব্দুল্লাহ আনসারী জামাত শুরু হওয়ার একটু আগে সবাই মসজিদের মধ্যে ঢুকে গেছে, সবার পিছনে এসে দাঁড়িয়ে গেছে। নবীজি নামাজ শুরু করলেন। সালাম ফিরানোর পরে আব্দুল্লাহ আনসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বয়ান করেন, সাহাবায়ে কেরামদেরকে যে পরামর্শ দেন, হেদায়েতের কথা বলেন, নবীজির মুখ থেকে সে আলোচনা চাতক পাখির মতো সাহাবায়ে কেরাম শ্রবণ করেন, শোনেন। কিন্তু আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে খুব দ্রুত বিদায় নিয়ে চলে যায়, বের হয়ে যায়। হযরত ওমরকে নবীজি বললেন, ওমর, তোমার কথাই তো সঠিক। আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। তবে আমরা তাকে নিয়ে কোনো সমালোচনা করব না, বাজে মন্তব্য করব না। দেখি তার বাড়িতে গিয়ে খোঁজ নেই, আব্দুল্লাহ আনসারী এমন করে কেন। হযরত ওমর সহ কয়েকজন সাহাবীকে নিয়ে মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী আসো নাকি? একটা ডাক দেওয়ার পরে বের হয় না, দ্বিতীয় ডাকেও বের হয় না, তৃতীয় ডাক দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বাইরে হলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমাকে একটা ডাক দিলাম, বের হলে না, দ্বিতীয় ডাকও বের হলে না, কোন আওয়াজ করলে না, তৃতীয় ডাক দেওয়ার পরে তুমি বের হয়ে আসলে, কারণটা কি? এত দেরি করলা কেন? আব্দুল্লাহ আনসারী কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, নামাজ আদায় করার মতো আমার বাড়িতে একটা পোশাক আছে, ওই পোশাকটা পরে আমি নামাজে চলে যাই। নামাজ শেষ হয়ে গেলে আবার দ্রুত আপনার মুখের বয়ানগুলো শুনতে পারি না, আপনার মায়াবী চেহারাটা বেশিক্ষণ দেখতে পারি না, দৌড় দিয়ে বাড়িতে ছুটে আসি ইয়া রাসূলুল্লাহ। আসার পরে ওই পোশাকটা খুলে দিলে স্ত্রী নামাজ আদায় করে, আমি গর্তের মধ্যে ঢুকে পড়ি। আমি যখন ওই পোশাক লাগায় মসজিদে যাই নামাজ আদায় করার জন্য, আমার স্ত্রী গর্তের মধ্যে থাকে গো মায়ের নবী। নবীজি, আপনি একটা দুইটা তিনটা ডাক দিয়েছেন, আমি এমতো অবস্থায় কেমনে করে আসি? আমার স্ত্রী সেজদায় পড়ে গেছে, আল্লাহরে ডাকছে। আল্লাহকে পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো সেজদায়। কোনো বান্দা যদি অপরাধ করে, ভুল করে, গুনার কাজ করে রে, তাহলে আল্লাহর কাছে যদি সেজদায় পড়ে ডাক দেয়, বলে, মালিক, ভুল করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও, আল্লাহ রব্বুল আলামিন সেজদার দোয়াটা দ্রুত অ্যাকসেপ্ট করে মাফ করে দেয়। আমার স্ত্রী নামাজের সেজদায় আপনি ডাক দিয়েছেন, আমি কেমনে করে আসি? দ্রুত সালাম ফিরানোর পরে আমি তাড়াহুড়ো করে পোশাকটা এখন আমি ভালো মতো পড়তে পারি নাই গো নবী। আল্লাহর নবী কান্না জড়িত কণ্ঠে কান্না করলেন।
নবীজিও কাঁদে, সাহাবায়ে কেরামও কাঁদে, হযরত ওমর কাঁদে। আমরা জানি না এই ধরনের ঘটনা তোমার ভিতরে ঘটে গেছে। মায়ার নবী বলে, আব্দুল্লাহ আনসারী, এত কষ্ট করো একটা দিনের জন্য তো শেয়ার করো নাই, বলো নাই। মায়ার নবী বলেন, তোমার এতক্ষণের কথা আমার কাছে খুব ভালো লেগেছে, বুঝলাম তুমি সমস্যার কারণে মসজিদে সবার পরে যাও, মসজিদ থেকে সবার আগে চলে আসো। আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার পরে এই জন্য মসজিদে যাই, আমি যদি সামনের কাতারে দাঁড়াই আমার বের হতে দেরি হয়ে যাবে, আমার স্ত্রীর নামাজটা দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে। আমার ভিতরে একটা টেনশন আছে গো নবী, আমি জান্নাতে যাব, আমার আহাল পরিবারকে জান্নাতেও নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, নিজে বাঁচো, আহাল পরিবারকে বাঁচাও। আমি নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাব, আমার স্ত্রী জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি দ্রুত এসে পোশাকটা খুলে দিয়ে আমার স্ত্রী আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ পেয়ে যায়। নবীজি বললেন, তোমার কথা ভালো লেগেছে, তবে ওই যে ছোট্ট বাচ্চা খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রেখেছ, ভালো মতো নিঃশ্বাসও ফেলতে পারে না, এত কষ্ট করছে, কান্নাকাটি করছে, ওই সন্তানটা কার? আব্দুল্লাহ আনসারী বলছে, আমার সন্তান। পাশে যে খেজুরের বাগান দেখা যায়, ওই খেজুরের বাগানটা হচ্ছে ইহুদির কলিজার টুকরা সন্তান। ইহুদির গাছের মাথাটা হেলে আমার বাড়ির দিকে পড়ে আছে, ওখান থেকে যখন পাকা খেজুরগুলো ঝরে পড়ে আমার সন্তানটা ওই খেজুরগুলো খাবার খেয়ে নেয়। আমার স্ত্রী ব্যস্ত থাকে, আমিও রিজিকের সন্ধানে বাড়ির বাহিরে চলে যাই, না বলে কারো কোনো কিছু খাওয়া নেওয়া, এইটা নবীজি আপনি তো নিষেধ করেছেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর কাছে বিচারের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি চাই না আমার সন্তান ভুল করার কারণে কিয়ামতের দিনে আমি এই ভুলের কারণে আল্লাহর জাহান্নামে চলে যায়, আমি কিয়ামতের দিনে বিচারের আওতায় চলে আসি। আমি চাই না গো নবীজি। বাড়ির বাহিরে যখন চলে যায় আমি আমার সন্তানকে রশি দিয়ে শক্ত করে খুঁটির সাথে বেঁধে রাখি, কারণ আমার স্ত্রী কাজের মধ্যে ব্যস্ত থাকে। এই সুযোগে যদি ইহুদির খেজুরের গাছ থেকে ওই খেজুরগুলো খেয়ে নেয়, কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি জবাব দেব গো নবীজি? মায়ার নবী কান্না করছেন, সাহাবায়ে কেরাম কান্না করে, আব্দুল্লাহ আনসারীও কান্না করছে, কান্না রোল পড়ে গেল। নবীজি বলছে, হায় হায়, আমরা এত চিন্তায় এত কথা বলি। সাহাবায়ে কেরাম বলছে যে আমরা আব্দুল্লাহ আনসারীকে নিয়ে এত মন্তব্য করি, এত কথা বলি, কখনো জানার চিন্তা করি নাই আব্দুল্লাহ আনসারী কি পরিস্থিতির মধ্য দিয়ে আছে। আব্দুল্লাহ আনসারী মনে প্রাণে নবীজিকে অনুসরণ করতেন, আর আমরা কিন্তু শুধু হালুয়া রুটি আর যেখানে মিষ্টি মিষ্টান্ন আছে, পোলাও কোরমা আছে, যেখানে বিভিন্ন জায়গায় নরম নরম সুন্নাত আমরা পালন করতে বড্ড পছন্দ করি। কিন্তু নবীজি উহুদের ময়দানে দন্দান শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথার মধ্যে গেড়ে গেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, জীবনের কত রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে কাফের হাতে কত নির্যাতিত হয়েছে, পাথর খেয়েছেন, রক্তাক্ত হয়েছে। এই শক্ত সুন্নাতগুলো আমরা পালন করতে চাই না, নবীজিকে অনুসরণ করতে চাই না, কিন্তু নরম নরম অনুসরণ আমরা করি, গরম কোনো কষ্টের অনুসরণ আমরা করতে পারি না। আব্দুল্লাহ আনসারী নবীজিকে মনে প্রাণে অনুসরণ করছেন। পরের জিনিস খাওয়া যাবে না, নেওয়া যাবে না, আমরা তো কোনো গাছের জিনিস নিচে পড়ে থাকা তো দূরের কথা, আমরা তো চুরি আর ডাকাতি করে খাই, খেজুর খাওয়া তো দূরের কথা, খেজুর খেয়ে হজম করতে পারবে না এই ভয় আব্দুল্লাহ আনসারীর মধ্যে আছে। সন্তানের বিচার কিয়ামতের দিনে বাবার কাঁধেও আসবে, কিন্তু আমরা রড বালু সিমেন্ট এরপরে খোয়া এই ধরনের জিনিসগুলো আমরা খেয়ে হজম করে ফেলি, আল্লাহর ভয় কলিজার মধ্যে আমাদের নাই। আমরা একটু সুযোগ পালে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি এমন কোনো গুনাহ নাই, মনে হয় জীবনে দুনিয়া ছেড়ে আমরা যাব না। আব্দুল্লাহ আনসারী এখান থেকে শিক্ষা হলো নামাজ
এমনকি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে থেকে পড়বেন, বসে থেকে পারছেন না, আপনি শুয়ে থেকে নামাজ আদায় করবেন, এরপরও নামাজ মাফ নাই। যতই অসুস্থ হন না কেন, আমরা সুস্থ হয়ে নামাজ আদায় করি না। একটা পোশাক নিয়ে আব্দুল্লাহ আনসারী স্ত্রী দুইজনেই টাইম মতো নামাজ আদায় করেছেন। 1 নাম্বার শিক্ষা, নামাজ কখনো কাজা করা যাবে না। 2 নাম্বার শিক্ষা হলো পরের হক নষ্ট করা যাবে না, কাউরে হকের দিকে লোভ লালসতা করা যাবে না, কাউরে জিনিস না বলে খাওয়া যাবে না, কাউরে জিনিস অন্যায় করে জুলুম করে নিজের মতো করে খাওয়া যাবে না। কিয়ামতের দিনে সেই দিন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আমাদেরকে মুখোমুখি হতে হবে। এই জন্যে পরের জিনিসের উপরে লোভ লালসতা করব না, হক নষ্ট করব না, আর জীবনে কখনো কোনো দিন নামাজ কাজা করব না।